একদিকে উন্নয়নের বড় বড় দাবি, অন্যদিকে জল কাদায় ভরা রাস্তা আর বাঁশের সাক্ষ্য পেরিয়ে জীবন যুদ্ধ। এই চিত্র এবার সামনে এসেছে ঊনকোটি জেলার পাপিয়াছড়া বিধানসভাধীন দুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, নেই ঠিকঠাক পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকেও বঞ্চিত এলাকার বহু পরিবার। এমনকি রেগার কাজের টাকা মাসের পর মাস বকেয়া বলে দাবি স্থানীয়দের। ক্ষোভে ফেটে পড়ে অবশেষে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। কিন্তু প্রশ্ন উঠছে, উন্নয়নের এত দাবি সত্ত্বেও কেন আছো এমন দুর্দশা? আর কতদিন বাঁশের সাঁকো দিয়ে জীবন বাঁচিয়ে রেখে চলাচল করতে হবে মানুষকে? আন্দোলনকারী ঝুলন সরকারের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে অসুস্থ মানুষদের ঝুলাই চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। অন্যদিকে জয়ন্তী মল্লিক নামে এক মহিলা সরাসরি সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। আরো বিস্ফোরক অভিযোগ করেন আন্দোলনকারী গৌর নমো। তার দাবি, রেগার কাছে অনিয়ম চলছে এবং সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। যদিও পঞ্চায়েত ইনচার্জ নিশাত দাস জানিয়েছেন, গ্রামবাসীদের দাবিগুলি লিখিতভাবে গ্রহণ করা হয়েছে এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এখানে আজকে এখানের সম্মানিত গ্রামবাসীরা আসেন, ওনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। ওদের দাবি সনদ আমরা অ্যাকসেপ্ট করেছি, ওটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং আশা করি এটা খুব তাড়াতাড়ি এর সুরাহা হবে। সমস্যাটা অ্যাকচুয়ালি তো আছে অনেক দিনেরই, সেটা তো না বলার কিছু নেই। আমরা রাস্তা ঘাট এবং বিদ্যুৎ সরবরাহের জন্য অনেকবার রেজলিউশন দিয়েছি, এটা আমরা বিষয়ে ছিল, কিন্তু আশা করি যে লাইন ডিপার্টমেন্ট গুলো আছে পঞ্চায়েতের আন্ডারে, ওরা এইসব নিয়ে কাজ করবে। এখন প্রশ্ন, উন্নয়নের দাবির মাঝেও কেন আজও এমন বেহাল অবস্থা এই গ্রামের? বছরের পর বছর অভিযোগের পরেও কেন মিলছে না স্থায়ী সমাধান? গ্রামবাসীদের হুঁশিয়ারির পর প্রশাসনকে এবার নড়ে চড়ে বসবে, নাকি আবারও প্রতিশ্রুতির মধ্যে আটকে থাকবে দুধপুরের মানুষের দুর্ভোগ?